বলুন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। হাদিসটিকে বা মুসলিম কিতাবুল ঈমানে বাবু বায়ানিল কাবায়ের বর্ণনা করেছেন। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অত্যাচার হচ্ছে যে একজন মানুষ বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আল্লাহকে না দিয়ে অন্যকে দিয়ে দিবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে, অর্থাৎ শিরক করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আজ যদি আমরা আমাদের সমাজে একটা রিপোর্ট তৈরি করতে চাই, আর রিপোর্টে একটা কোশ্চিন লিখি যে সবচেয়ে বড় পাপ কি, এই কোশ্চিনটা করার পর যদি আমরা উত্তরগুলা লিখি এবং অপশনওয়ালা উত্তর দিই, একাধিক উত্তর দিই, যদি আমরা উত্তরে এটা লিখি যে সবচেয়ে বড় পাপ কি, 1 নম্বর উত্তর বেভিচার করা, 2 নম্বর উত্তর মায়ের সঙ্গে বেভিচার করা, 3 নম্বর উত্তর কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা, মার্ডার করা, 4র্থ নম্বর সুদ খাওয়া, 5ম নম্বর শিরক করা, তাহলে বলতে পারেন আমাদের সমাজের মানুষেরা কোন অপশনটাকে বেছে নেবে? অধিকাংশ মানুষ বলবে মায়ের সাথে জেনা করা বা বেবিচার করাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিচ্ছেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। আর মানুষ আজ এই বড় গুনাহ সম্পর্কে অসচেতন, তারা সচেতন না। আমাদেরকে এই যুগেও এই শিরকের আলোচনা করতে হয়, অথচ যে শিরককে উৎখাত করতে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন। ভাইরা, আমাকে খুব ভালোভাবেই আপনাদেরকে 4-5টি পয়েন্ট বুঝাতে হবে যে কিভাবে একটি তাওহীদ ও লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এ সম্পর্কে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি বর্তমান আরব তথা সৌদি আরবের বিশেষ একজন মুজাদ্দেদ, তিনি একথা ঘোষণা দিয়েছিলেন তাওহীদের শিক্ষার সময় যে আশশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদে কোনো ব্যক্তি যদি শিরক করে, এক আল্লাহকে ইবাদতের একক করার ক্ষেত্রে যদি একক না করে যদি শিরক করে, তাহলে তার উপমাটি হচ্ছে তেমনি যেমন কোনো মানুষ অজু করার পর তার হাওয়া বের হয়ে যায়, অজু থাকবে? যেমন কোনো মানুষ অজু করার পর তার যদি বায়ু নির্গত হয় তাহলে তার অজু থাকবে না, এতে কোনোই সন্দেহ নেই। তেমন কোনো মানুষ যদি শিরক করে নেয় তাওহীদের পর, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর, তাহলে সে ব্যক্তি সেই ইসলাম থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে, কোনোই সন্দেহ নেই। এই তাওহীদকে বিনষ্টকারী অনেক লোক ও দল ও সম্প্রদায় মতামত আমাদের সমাজে আছে। 1 নম্বর, যারা এই তাওহীদকে পুরোপুরি বানচাল করেছে, নষ্ট করেছে, তাদের মধ্যে প্রথম সম্প্রদায়টি হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাসই করে না। এরা এক আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, স্বয়ং আল্লাহর অস্তিত্বকে কি করে? অস্বীকার করে। তাহলে যারা স্বীকার করে করার পর এক আল্লাহর ইবাদত করে না, ওরা মুশরিক হয়। কিন্তু যারা স্বীকারই করে না, তারা কত বড় মুশরিক হতে পারে? এটা সবচেয়ে বড় মুশরিকদের অন্তর্ভুক্ত। ভাইরা, এরা হচ্ছে সব জড়বাদী, বস্তুবাদী, নাস্তিক্যবাদ, এবং যারা বলে যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না, এরাই হচ্ছে এই শিরকের সবচেয়ে বড় অগ্রগণী ভূমিকা আদায়কারী। এরা বলতে চায় এ পৃথিবীটা এমনি এমনি হয়েছে। এদের উদাহরণটা এমনই যে যদি কোনো মানুষ রাস্তা দিয়ে যায়, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই কোথা থেকে আসছো, সে যদি বলে আমি জানি না কোথা থেকে আসছি, যদি বলা হয় এই সময় কোথায় অবস্থান করছো, দুবাইয়ের আলমানার সেন্টারে না অন্য জায়গায়, সে যদি বলে না আমি জানি না কোথায় অবস্থান করছি, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় যাবে, তোমার গন্তব্যস্থল কি, সে যদি বলে আমি জানি না আমার গন্তব্যস্থল কি, তাহলে যেমন এই লোককে আপনি পাগল বলবেন, ঠিক তেমনি নাস্তিক্যবাদের উদাহরণ। তারা জানে না তারা কোথা থেকে এসেছে, তাকে কে সৃষ্টি করেছে, তারা জানে না সে বর্তমানে কোন বিষয়ের উপর আছে, সেটা সে জানে না। তারা জানে না যে তাকে কোথায় যেতে হবে, ওই পাগলের মতো যে তার নিজের গন্তব্য চিনে না, কোথা থেকে আসছে তাও জানে না, কোথায় অবস্থান করছে তাও জানে না।
কিন্তু বড় বড় কথা বলা ছাড়ে না। এ সকল লোকেরা বড় বড় কথা বলতে ছাড়ে না। এদের সঙ্গে বেশি যুক্তি ও তর্ক করার প্রয়োজন নেই। যারা কোনো মানুষ যুক্তি ও তর্ক করে এই কারণেই যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর মুমিন হয়েছে, এই মুমিনের ঈমান বানচাল করার জন্য যারা তর্কে লিপ্ত হয়, এদের সঙ্গে তর্ক না করাই ভালো। তবে মনে রাখবেন, মাঝে মাঝে তর্ক করতে হবে। যারা এ সম্পর্কে জ্ঞান রাখেন, একটি ছোট্ট ঘটনা শোনাতে বাধ্য। একজন কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের সে একদিন এক তাওহীদের দার্সে তার শেখকে বলছেন, আমার শেখের কাছে, আমার শেখের বইয়ে আমি এই ঘটনাটি পড়েছি। বইটির নাম হলো আয়াতুল কুরসি ও বারাহিনুত তাওহীদ, আয়াতুল কুরসি এবং তৌহিদের প্রমাণসমূহ। আমি বইটিকে বাংলায় অনুবাদ করেছি, সৌদি আরবে ছেপেছে, সেখানে সেটা বন্টন হয়েছে। সেখানে আমার সেই শিক্ষক একটা ঘটনা উল্লেখ করছেন, বলছেন যে সোভিয়েত ইউনিয়নের মানুষেরা সাধারণত আল্লাহকে অবিশ্বাসকারী হয়, নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়। এরকম এক লোকের সঙ্গে তর্ক হচ্ছে তার, হওয়ার সময় সেই আমাদের মুমিন ব্যক্তি সে বলছে যে আমার আল্লাহ তিনি যিনি এই জগৎ এবং জগতে যা কিছু আছে সব সৃষ্টি করেছে, তোমরা কাকে সৃষ্টি করেছো? সেই নাস্তিক বলছে আমিও সৃষ্টি করতে পারি, আমিও কি করতে পারি? সৃষ্টি করতে পারি। তিনি বলছেন আচ্ছা করে দেখাও। তখন সেই নাস্তিক ব্যক্তি কিছু মাটি নিয়েছে, গোবরওয়ালা মাটি, গোবর, গোবর বুঝেন তো ভাই? আবুধাবিতে আর দুবাইতে এসে গোবর দেখা যায় না, মনে হয় ভুলে গেছেন, কিন্তু যাই হোক বাড়িতে গেলে পাওয়া যাবে। তো কিছু গোবর আর মাটি মিক্সচার করার পর কিছু পচা সড়া জিনিস একটা কৌটায় ভরে দিয়েছে। ভরে দেওয়ার পর কিছুদিন পর খোলার পর সেই মুমিন ব্যক্তিকে ডাকছে, ডাকার পর বলছে দেখো আমি জীব সৃষ্টি করতে পারি। বলছে কিভাবে? বলছে কৌটাটা খুলো, দেখো কতগুলা পোকা জন্ম নিয়েছে। তো বলছে হ্যাঁ অনেকগুলো পোকা। বলছে এই পোকাকে তো আমি সৃষ্টি করলাম। তখন সেই মুমিন ব্যক্তি উত্তর দিল ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য বিশ্বাস করলাম তুমি এই পোকার সৃষ্টিকারী, কিন্তু আমি এই কৌটার ছিপিটা বন্ধ করলাম। বলো তো এখানে কতগুলি পোকা আছে? বলো তো এই পোকাগুলির মধ্যে কতগুলি পুরুষ এবং কতগুলি স্ত্রী? বলো তো এই পোকাগুলির হায়াত কতদিন পর্যন্ত আছে? সে নিস্তব্ধ চুপ হয়ে গেছে, কারণ এর উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তো মহান রব্বুল আলামিন তিনি যিনি শুধু সৃষ্টিকারী নয়, তিনি সৃষ্টিও করতে পারেন। সৃষ্টি করার পর যেগুলোর প্রয়োজন সে সকল প্রয়োজন তিনি দিতে পারেন, কিন্তু অন্যান্য কিছু মানুষ যারা এ সকল কিছুর দাবিদার তারা কখনোই এই প্রয়োজন পূরণ করতে পারে না। ভাইরা, আমি তাওহীদ বিনষ্টকারী শিরকের আলোচনা করছি, সেই সম্পর্কে আমার এখনকার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভাইরা, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য উপাস্য হিসাবে স্বীকার করেছি, মেনেছি, তখন মনে রাখতে হবে আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন, সব সময় সুখে শান্তিতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনি দুঃখে পড়েছেন, আপনি দুর্দশায় পড়েছেন, আপনি দুর্দশাগ্রস্ত হয়েছেন, এই সময় মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন। মনে রাখবেন সুখের সময় মানুষ আল্লাহকে না ডাকলেও দুঃখের সময় আল্লাহকে ডাকে। এই ডাককেই দোয়া বলা হয়, এই ডাককেই প্রার্থনা বলা হয়, এই ডাককেই ফরিয়াদ করা বলা হয়। যখন কোনো মানুষ মুমিন হয়েছে, হওয়ার পর দুঃখ দুর্দশার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, বরং ডাকে আল্লাহ ব্যতীত অন্যকে, তাহলে ভাবতে হবে সে আল্লাহকে সত্য মাবুদ বলে স্বীকার করেছে বটে, কিন্তু সে অন্যথায় আল্লাহর সাথে অন্যকে অংশী করেছে, দোয়ায় আল্লাহকে অন্যের সাথে অংশী করেছে, প্রার্থনা করায় আল্লাহ তাআলার সাথে অন্যকে অংশী করে নিয়েছে, তার তাওহীদ আর নেই। শুনেন, দোয়া একটি এমন জিনিস যার সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। হ্যাঁ ভাই, দোয়াই ইবাদত। আমরা যত ইবাদত করি না কেন, ইবাদতটার সারাংশ কিন্তু দোয়া। বলেন তো, আপনি যখন নামাজ আদায় করেন শুরু থেকে শেষ পর্যন্ত, নামাজ আদায় করার পর আপনি আল্লাহর কাছে একটু কিছু চান কি চান না? সেটা হলো নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিক? গুনাহ খাতা ক্ষমা করুক, জান্নাত দিক। রোজা করেন তাও, হজ করেন তাও। তাহলে দোয়াই হচ্ছে ইবাদত।
আমি আপনাদের বলছিলাম যে দোয়া একটি ইবাদত, কারণ প্রত্যেক মানুষ কোনো না কোনো রূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াই করে, প্রার্থনা করে, যা ইবাদত করে সেটা দোয়া হিসাবেই করে। কিন্তু ভাইরা, আজকাল মানুষ যতই সমস্যায় পড়ুক না কেন, কিছু সম্প্রদায় এমন রয়েছে যারা আল্লাহর কাছে দোয়া করতে ভুলে গেছে। তারা আল্লাহর কাছে দোয়া করে না। সমস্যায় পড়লে পৃথিবীর কোনো মানুষ যে মারা গেছে, অতীত হয়ে গেছে, তার কাছেই প্রার্থনা শুরু করে। হজের মতো একটি বিশেষ ইবাদত করতে আসার সময় যদি কোনো মানুষের যদি ব্যানারে লেখা থাকে যে তারা হোসেন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে দোয়া করছে, দোয়া চাচ্ছে, যদি আপনারা আমাদের দেশের ট্রাক এবং বিশেষ করে যানবাহনের মাথায় লেখা থাকা দেখেন যে তারা অমুক খাজা বাবার কাছে প্রার্থনা করছে, যদি আপনারা কোনো মানুষকে দেখেন যে অমুক বাবার নামে সে দোয়া করছে বা দোয়া চাচ্ছে এবং বাবার কাছেই সাহায্য প্রার্থনা করছে, যদি আপনি দেখেন কোনো মানুষ ইয়া গাউস বলে সে আবেদন জানাচ্ছে, তাহলে ভাবতে হবে এখানে সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করছে। তার মানে সে তাওহীদ যেটা সে স্বীকার করেছিল সেই তাওহীদকে সূক্ষ্ম এবং সুন্দরভাবে রাখেনি, বরং সেটাকে ভেঙে চুরমার করেছে। যেভাবে একজন মানুষ অজু করার পর বায়ু নির্গত হলে তার অজু নষ্ট হয়ে যায়, সেভাবেই সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করতে গিয়ে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে গেছে। ভাইয়েরা, কয়েকটি জিনিস লক্ষণীয় যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করে। এক নম্বর হলো তারা কোনো মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে। সত্য না অসত্য? যারা তাদের কাছে আহ্বান করে দোয়া চায়, দেখার বিষয় হলো যে তারা মনে করে আমার দোয়া ও প্রার্থনাটা এই ব্যক্তি ডাইরেক্ট শুনছে, কিন্তু আল্লাহর কাছে যখন দোয়া করার প্রয়োজন হয় তখন বলে আল্লাহর কাছে আমার দোয়া ডাইরেক্ট যাবে না, আমার এক ওসিলা ও মাধ্যমের দরকার আছে। কি আশ্চর্য যৌতুক, কি আশ্চর্য লজিক! একজন মানুষকে যে মারা গেছে, কবরের ভিতর আছে, তার কাছে যখন দোয়া করছে তখন তার জন্য মাধ্যম ওসিলার প্রয়োজন হচ্ছে না, কিন্তু হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব এবং যা কিছু তিনি সব কিছুই সর্বক্ষণ শুনেন ও দেখেন। হুয়াস সামিউল বাসির, তাকে যখন দোয়া করে তখন ভাবে যে আমাকে এখন ওসিলার দরকার হয়েছে, নচেত আমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। কি আশ্চর্য লজিক! যারা মৃত ব্যক্তির কাছে দোয়া চায় তাদেরকে আহ্বান করে, কি আশ্চর্য বিষয়, তারা গায়েব এবং যারা অদৃশ্যে আছে তাদের কাছে প্রার্থনা করে। অথচ আপনারা এখানে আছেন, আপনি কি আপনার পরিবারকে এখান থেকে ডাক দিবেন? আপনার এখানে অসুখ বেসুখ হলে আপনি কি ডাক দিবেন? আপনার পিতা মাতাকে বলবেন আমি দুবাইতে অসুখ হয়েছি, আমার ওষুধপত্র এনে দাও, বলবেন? কেন বলবেন না? কারণ তারা এত দূর গায়েবে রয়েছে যে আপনার আহ্বান শোনার ক্ষমতা রাখে না। জিন্দা জীবিত তারপরও আপনি এভাবে আহ্বান করবেন না। কিন্তু আশ্চর্য লাগে কিছু মুসলিম ভাইকে, যারা মৃত কবরস্থ মানুষের কাছে এইভাবে দোয়া করে। যারা মারা গেছে, অনেক দূরে তার মাজার আছে, তার বাড়ি থেকে সে কিভাবে প্রার্থনা করতে পারে? আশ্চর্য বিষয় হলো যারা আল্লাহ ব্যতীত এরকম লোকের কাছে দোয়া করে ও প্রার্থনা করে, তারা এমন কিছু তাদের কাছে চায় যেটা একটা জীবিত মানুষ দিতে পারে না, অথচ সেই মাইয়েতের কাছে সেই জিনিস চায়। বলুন তো ভাই, আজ কোনো মানুষের যদি বাচ্চা ও সন্তান না হয়, আর এখানে যদি কাবা ও হারামের আইম্মাগণ উপস্থিত হয়ে যান, আপনারা তাদের কাছে চাইবেন যে আমাকে একটা সন্তান দাও, আমার স্ত্রীর পেটে সন্তান চলে আসুক? তারা জীবিত, তারা মুত্তাকি ও পরহেজগার। সারা পৃথিবীর পরহেজগার লোককে যদি একত্রিত জমা করার পর ওদের কাছেই আবেদন করেন, দিতে পারবে তারা আপনার স্ত্রীর পেটে একটা সন্তান? যদি দিতে না পারে, তাহলে কিভাবে যে ব্যক্তি মারা গেছে, কবরস্থ সমাধিত, শত শত বছর শেষ হয়ে গেছে, আপনি ওর কাছে সন্তানের জন্য আবেদন করছেন? এটাই হলো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ বুঝছেন না। লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি নষ্ট করে দিচ্ছেন। ভাইয়েরা, এটাকেই বলা হয় শিরক। যে একজন মানুষ তাওহীদে বিশ্বাস করার পর তাওহীদকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভাইয়েরা, এই শিরকের বহু উদাহরণের মধ্যে এখন আমি কোনটি আপনাদের দিই আর কোনটি ছাড়ি, কিছুক্ষণের মধ্যে খুবই সংক্ষিপ্ত আকারে এক দুইটি উদাহরণ আর শুনে যান। আমাদের সমাজের বহু মানুষ মনে করে আমাদেরকে একজন পীর সাহেব ধরতেই হবে, একজন পীর মানতেই হবে, নচেত আমরা পার পাবো না, নচেত আমরা
আমাদের যত কিছু ইবাদত ও বন্দেগী আছে সেটা আল্লাহর দরবারে পৌঁছাতে পারবো না, পৌঁছাবে না যতক্ষণে আমরা একজন ব্যক্তিকে পীর হিসাবে তার হাতে বায়আত না করি। কি আশ্চর্য আবেদন এবং কি আশ্চর্য যুক্তি! যেই যুক্তি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বয়ং কাফের ও মুশরিকরা করেছিল, এই যুক্তি আজকালকার যুগে এখনকার মানুষেরাও করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়কার যুক্তি শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এবং তারা বলে থাকে এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। আর এই কারণেই এদের পূজা পাঠ করে। আজও কিছু মুসলিম মনে করছে আমাদেরকে কিছু এমন ব্যক্তি ধরতে হবে যারা আমাদের সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। ভাই, আপনার এই যুক্তি ও লজিক এবং মক্কার মুশরিকদের লজিকের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি এই লজিকের কারণে তারা মুশরিক হতে পারে, আমরা কেন হতে পারি না? ভাইরা, যারা মনে করে আমার ইবাদত ও বন্দেগী আল্লাহর কাছে ডাইরেক্ট যাবে না, তারা মনে করে যে আমাকে একজন মাধ্যম ধরতে হবে, এদের সম্পর্কে একটি ছোট্ট ঘটনা শোনাতে চাই। আমাদের একজন শেখ ও আলেমের নাম হচ্ছে আবু তাহের বর্ধমানী সাহেব। তিনি মারা গেছেন। তিনি একদা এক ট্রেনে সফর করছেন। সফর করার সময় তার সামনে একজন সাধু বাবা একটা ঘটি ও ত্রিশূল নিয়ে বসে আছে। ভক্তরা তার কাছে আসছে এবং সাজদা সালামি করছে, পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে। আলেম সাহেব, তিনি আবু তাহের বর্ধমানী সাহেব, কিছুক্ষণ পর ভাবলেন একটু সাধু বাবার সঙ্গে কথা বলা যাক। তিনি এগিয়ে গিয়ে সাহস করে বলছেন যে, সাধু বাবা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলছে, হ্যাঁ, করতে পারো। বলছে, বলুন তো, আপনি যে শ্রদ্ধা ও সালামি নিচ্ছেন, এর সবচেয়ে বেশি অধিকার কে রাখে? তো বলছেন, উনি। তর্জনী আকাশের দিকে তুলে বলছে, উনি, মানে ভগবান সবচেয়ে বেশি হকদার রাখে। তখন মৌলানা সাহেব বললেন, যদি উনি বেশি হকদার, তাহলে আপনি কেন নিলেন এগুলা? বলছে, বেকুব ভণ্ড কথাকার, আমি কোথায় নিলাম? আমি তো এদের এই সকল ভক্তি, শ্রদ্ধা, পূজা পাঠ তার কাছে পৌঁছে দিচ্ছি। কার কাছে পৌঁছে দিচ্ছি? তার কাছে পৌঁছে দিচ্ছি এদের কাছ থেকে নেওয়ার পর। বলা বাহুল্য, এই বিশ্বাসেই আমাদের মধ্যে কাজ করছে যে আমি আজ নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করব সেটা আল্লাহর কাছে যাবে না। যা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একজন পীর ও ওসিলা ধরতে হবে। নাউজুবিল্লাহ! একজন অমুসলিমের বিশ্বাস এবং আমার বিশ্বাসের মধ্যে কি পার্থক্য থাকলো ভাই? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু বলেন তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া আমি কবুল করব। ভাইরা, আমি আলোচনার শেষ দিকে একটি আর উদাহরণ দিই, যদিও শিরকের অনেক উদাহরণ আমার কাছে ছিল যেটা আমাদের সমাজে হয়ে থাকে। আজ আমরা জেনে না জেনে অনেকে যখন কোথাও মান্নত করি এবং জবাই করি, গরু ছাগল মান্নত করার পর যে জবাই দিই, এই জবাইটা জানেন এটা কি জিনিস? ভাই, আপনি যখন কুরবানি করেন, কুরবানিটা ইবাদত না বিদাত? কুরবানিটা কখন ইবাদত? যখন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার রাহে, তার রাস্তায় রক্তক্ষরণ করেন, জবাই করেন। তার মানে হলো এই, উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, আর ইবাদতের ধরনটি হবে বিশেষ কিছু পশুর রক্তক্ষরণ করে দেওয়া, জবাই করে দেওয়া। তাই কুরবানির দিনে কোনো মানুষ জবাইকৃত কোনো পশু যদি কসাইখানা থেকে বাড়িতে এনে বলে এটা আমার কুরবানি, তাহলে কুরবানি হবে? হ্যাঁ, চিন্তা করেছেন বিষয়টি কোনোদিন? কসাইখানায় একটা আস্ত গরু ও ছাগল জবাই করা হয়েছে, আপনি সেটাকে কুরবানির দিনে বাড়ি এনে বললেন এটা আমার কুরবানি, হবে? কেন হবে না? এ কারণেই হবে না যে আল্লাহর রাস্তায় রক্তক্ষরণটা হয়নি। আযাবহু লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে জবাই হয়নি। ওখানে মাংস খাওয়া বা গোস্ত খাওয়া ইত্যাদি উদ্দেশ্যে জবাই হয়েছে, যদিও আল্লাহর নামে হয়েছে। মনে রাখবেন, যদি এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে কুরবানি, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নামে জবাই করতে হবে। যদি আজ পৃথিবীর কোনো মানুষকে পান যে আল্লাহ নয়, আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য একটা পায়রাও বলি দিয়েছে, একটা হাঁস ও মুরগিকে সে জবাই করেছে, তাহলেই বলা হবে এটা কুরবানির মতো একটি ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য করেছে। যেটা আমরা দরগাহে অহরহ দেখে থাকি, যেটা আমরা গ্রামীণ সমাজে কিছু মানুষকে দেখে থাকি, যখন ব্রিজ তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, বড় ধরনের কন্ট্রাক্টর বিল্ডিং তৈরি করছে, বলছে আমার বিল্ডিং হবে না, আমার এই রাস্তাঘাট হবে না, যতক্ষণে এখানে রক্ত না দেওয়া যায়। ওটা কিসের রক্ত দেয়?
ওই ভূত ও জিন ইত্যাদিকে খুশি করার জন্যই সেটা সেখানে কুরবানি করে থাকে, যেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের জন্য। যে ভাই, এ কথাই আল্লাহ তাআলা কোরআনে ক্লিয়ার বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দাও, আমার এই নামাজ এবং আমার এই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, অন্যের জন্য হবে না। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে যে জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ হোক। ভাইরা, এই অভিশাপ ওই ব্যক্তির হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তৌহিদকে মেনেছে, মানার পর এরকম কাজ করেছে, সে আর মুওয়াহহিদ না, তার তৌহিদ ধ্বংস হয়ে গেছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এগুলাই হচ্ছে তৌহিদ বিধ্বংসকারী বিষয়, যেটা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে। আমি লাস্ট কথা বিশেষ আর বিস্তারিত না বলে যেতে যাচ্ছি। একটা আমাদের সমাজে বর্তমান যুগে বিশেষ প্রচলিত, আপ টু ডেট এবং বিশেষ জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে বিশেষভাবে ঢুকে পড়ছে, সেটা হচ্ছে রাশি ফলে বিশ্বাস করার শিরক। আজ এমনও কিছু মানুষ দেখা যাচ্ছে, সকালে পত্রিকাটা নেওয়ার পর তার রাশিফল মিলিয়ে নিচ্ছে, ভাবছে আমার রাশিটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, আজকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। আপনারা একটু চিন্তা করেছেন এই রাশিফলটা কি জিনিস? ভাইরা, এই রাশিফলের বিদ্যাকে বা এই রাশির বিদ্যাকে বলা হয় জ্যোতিষী বিদ্যা। কিসের বিদ্যা? জ্যোতিষী বিদ্যা। এই জ্যোতিষী বিদ্যা দুই ভাগে বিভক্ত। জ্যোতিষী বিদ্যা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি, আর একটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। এই দুটার বাংলা হচ্ছে, একটা গণিত জ্যোতিষী আর একটা হচ্ছে ফলিত জ্যোতিষী। গণিত জ্যোতিষী হচ্ছে যে আকাশে যে চন্দ্র, সূর্য ও গ্রহ নক্ষত্র আছে, এই গ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে ঘোরাঘুরি করছে। এই কোন কক্ষপথে কখন যায় না যায়, অর্থাৎ এই সকল গ্রহ নক্ষত্রের যেই পথ ও গতিপথ রয়েছে, এই পথ ও গতিপথ সম্পর্কে জ্ঞান অর্জন করা, একে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা গণিত জ্যোতিষী। এই জ্যোতিষীর সাথে ইসলামের বিশেষ কোনো সংঘর্ষ নাই। মানুষ আজ প্রাচীন যুগে ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন, এই সিতারা, এই তারকা দেখি তারা রাস্তা পথ খুঁজে নিত। আর এই তারকাগুলির মাধ্যমেই আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের দাদি নানিদেরকে, যারা রোজার মাসে এখন ভাত রান্না করব কি করব না, সাহারি করব কি করব না, সেজন্য একটু রাত্রিবেলা সেই তারা নক্ষত্রগুলিকে দেখার পর বলতো, হ্যাঁ এখন ভাত রান্নার সময় হয়েছে। মানে এই তারাগুলি অমুক জায়গায় আসলে এতটা সময়, অমুক জায়গায় আসলে ততটা, ফজর হতে এতখানি বাকি, মধ্য আকাশে আসলে এরকম জ্ঞানটাকে বলা হচ্ছে গণিত জ্যোতিষী। এই গণিত জ্যোতিষীতে ইনশাআল্লাহ বিরাট কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাস্ট্রোলজি বা ফলিত জ্যোতিষীতে। ফলিত জ্যোতিষীটা কি জিনিস? অ্যাস্ট্রোলজিটা কি জিনিস? অ্যাস্ট্রোলজি হচ্ছে যে জ্যোতিষবিদ্যায় তারা মনে করছে সূর্য যে ঘুরছে, এই ঘোরার কারণে এর একটি বৃত্ত আকার তৈরি হচ্ছে। সূর্যের যে পথে ঘুরছে, সেই পথের একটা পথ তৈরি হচ্ছে, বৃত্ত আকার তৈরি হচ্ছে। এই আকারের মাঝে, এই বৃত্তাকারের মাঝে, এই সূর্য পথের মাঝে 12টি রাশি আছে। কয়টি? 12টি রাশি। তারা কাল্পনিক এই রাশিগুলির নাম দিয়েছে, কোনোটাকে মিনো, কোনোটাকে মেষ, কোনোটাকে বিছা ইত্যাদি নাম দিয়েছে। এবার বলছে যে যখন কোনো ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নেয়, তখন দেখতে হবে জন্মের সময় চন্দ্রমা মানে চাঁদ কোন রাশিতে অবস্থান করছিল। ওই রাশিতে অবস্থান করার সময় নির্ণয় করতে হবে, যদি অমুক রাশিতে ওই সময় চাঁদ অবস্থান করছিল, তাহলে ভাবতে হবে এর রাশিটা ভালো, নচেত এর রাশিটা ভালো নয়। যদি ওর রাশিটা মন্দ হয়, তাহলে তার জীবনে প্রভাব পড়বে, সে মন্দ হবে। তার ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে, তার ব্যবসা বাণিজ্যে লাভ হবে না, ক্ষতি হবে। তার অমুক হবে, মঙ্গল হবে না। এরকম বিশ্বাসকেই বলা হয় অ্যাস্ট্রোলজি বা ফলিত জ্যোতিষী। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আমার অমুক চাঁদ ও তারা অমুক স্থানে আসার কারণে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে এবং আমি ভাগ্যবান হচ্ছি না, তাহলে যদি তার বিশ্বাস থাকে যে এই তারা ও নক্ষত্রগুলি আমার উপর প্রভাব ফেলছে এবং ভালো মন্দ করতে সক্ষম, তাহলে নিঃসন্দেহে এটা বড় শিরক। যদি মনে করে যে না, এরা স্বয়ং আমার ভালো মন্দ করতে সক্ষম না, কিন্তু এগুলো ভালো মন্দ হওয়ার কারণ ও ওসিলা,
তাহলে এটা ছোট শিরক। এখন দুটার মধ্যে কোনো একটা বিশ্বাস অবশ্যই এই জ্যোতিষী ও রাশি ফলে যারা বিশ্বাস করে তারা করে থাকে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি কোনো কাহেন, গণিতিক এবং জ্যোতিষীর কাছে আসে আর এই জ্যোতিষী যা বলে সে বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি অস্বীকার করে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। তিনি আরো বলেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল সালাতু 40 ইয়াওমান। যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, শুধুমাত্র জিজ্ঞাসা করে, তাহলে তার 40 দিনের নামাজ হবে না। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 2230 নম্বর হাদিস। বুঝতে পারছেন? তাহলে আজকালকার আমাদের সমাজে যারা রাশিফলে বিশ্বাস করে, যারা এ সকল কাহেন এবং গণক ইত্যাদির কাছে যায়, বুঝাপড়া করতে যায়, ওদের কথা বিশ্বাস করে, তারা যদি বিশ্বাস করেই ফেলে তাহলে সে কুফরি করেছে, আর যদি বিশ্বাস না করে মাত্র জিজ্ঞাসা করেছে তাহলে তার 40 দিনের নামাজ বরবাদ হয়েছে। ভাইরা, ইমাম বুখারীর একটি অনুচ্ছেদে কাতাদা একজন তাবেঈ, তার একটি উক্তি বর্ণনা করা হয়েছে। শুনেন, তিনি বলছেন, খালাকাল্লাহু হাদিহিন নুজুম আলি সালাস। আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্র রাজিকে 3টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। জিনাতান লিস-সামা, আকাশের সৌন্দর্যের কারণে। বলেন তো, চাঁদ উঠলে আকাশকে খারাপ লাগে না ভালো লাগে? রাত্রিবেলা যখন এই গ্রহ নক্ষত্রগুলি জ্বলে জ্বলে উঠে তখন ভালো লাগে না খারাপ লাগে? আকাশের সৌন্দর্য হলো এই গ্রহ নক্ষত্র। তারপরে বলছেন, ওয়ারুজুম আল্লিশ শায়াতিন, এবং শয়তানকে কোড়া মারার কারণে, শয়তানকে প্রহার করার কারণে সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, ফেরেশতাগণের ফয়সালাকে শোনার জন্য কিছু শয়তান চেষ্টা করে, তখন তাদেরকে ছুঁড়ে মারা হয়। এটাই হচ্ছে যে রজুম আল্লিশ শায়াতিন, শয়তানকে করাঘাত করার জন্য এই গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করা হয়েছে। ওয়া আলামাতিন ইউহতাদা বিহা, এবং এগুলোকে আলামত ও চিহ্ন করা হয়েছে, মানুষ যদি পথ হারিয়ে ফেলে তাহলে পথকে খুঁজে পাওয়ার জন্য। ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিক, যে ব্যক্তি এ ব্যতীত অন্য কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণ করবে, আখতা ওয়া আযা নাসিবাহু ওয়া কুল্লিফা মা লা ইলমা লাহু বিহি, তাহলে সে ভুল করলো, তাহলে সে এমন কিছু করলো যেটার সে জ্ঞান রাখে না। ভাই, তাহলে বিশ্বাস করতে হবে যে গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো নিজস্ব ক্ষমতা নেই, আর না এগুলোকে ভালো মন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু এগুলোকে ওসিলা বা উদাহরণ করেছেন। আমি আমার বক্তব্য আলোচনা এখানেই শেষ করতে চাই। যেতে যেতে একটি কথা বলে দিতে চাই, আমাদের সমাজের বিপুল এবং বড় জনসংখ্যায় একটা শিরকে লিপ্ত আছে, এটা হচ্ছে তাবিজ তুম্বা পরার শিরক। আপনি মুসলিম হয়েছেন, আজ এই কাঠ একটি জড় পদার্থ, গাছপালা উদ্ভিদ একটি এমন জিনিস যেটা আল্লাহ সৃষ্টি করেছে। জুতা যেটা আপনি পায়ে পরেছেন, স্যান্ডেল হয়েছে, ছিঁড়ে গেছে, কিভাবে আপনি সেটাকে অনিষ্ট থেকে বাঁচার জন্য একটা ট্রাকের সামনে ঝুলিয়ে দিয়েছেন। একটা ঝাড়ু যেটাকে ঝাড়ু দিয়ে দিয়ে আপনি নষ্ট করে ফেলেছেন, কিভাবে বাড়ি তৈরি করার সময় আপনি মাঝখানে টেঙে দিয়েছেন, ভাবছেন এটা মানুষের বদ নজর থেকে রক্ষা করবে। একটা কুলা যেটা দিয়ে আপনি ধান সেগুলোকে ছেঁকে ছেঁকে আলাদা করে নষ্ট হয়ে গেছে, নতুন কোনো কুলা ও জুতাকে আপনি টেঙে দিচ্ছেন না, পুরাতনকে টেঙে দিয়ে ভাবছেন এটা আমাকে অনিষ্ট থেকে রক্ষা করবে, এটা আমার কবচ। কি আশ্চর্য যুক্তি! ভাইরা, এ সকলই হচ্ছে ইসলামের তাওহীদের বিনষ্টকারী কিছু বিষয় যেটা সমাজে অহরহ ঘটে যাচ্ছে। মনে রাখবেন, এই তাবিজ তুম্বা ও কবচ সেটা অনেক রকম হতে পারে। সেটা একটা বালা হতে পারে, সেটা একটা তাবিজ হতে পারে, সেটা একটা সুতা হতে পারে, সেটা পায়ে বাঁধা হোক, সেটা হাতে বাঁধা হোক, সেটা কোমরে বাঁধা হোক, সেটা গলায় বাঁধা হোক, সেটা একটি বাঁধা হোক, সেটা 10টি বাঁধা হোক। এইভাবে যখন আপনি ফসলে যাবেন, সেখানে হাঁড়ি টাঙানো হোক, সেখানে জুতা টাঙানো হোক, সেখানে কুলা টাঙানো হোক, সেখানে ঝাড়ু টাঙানো হোক,
এভাবে আরও অনেক কিছু যতগুলা কবচ মানুষ ব্যবহার করে, এরকম যাবতীয় কবচ ব্যবহার করার সময় সেই ব্যক্তির যদি বিশ্বাস থাকে যে এই কবচগুলো আমাকে স্বয়ং ভালো ও মন্দ করতে পারে, তাহলে এটা বড় শিরক। আর যদি মনে করে এগুলো মাধ্যম ভালো মন্দ হওয়ার, তাহলে সেটা ছোট শিরক। হয় বড় শিরক হবে, নচেত ছোট শিরক হবে। মনে রাখবেন, তাবিজ পরা নিষিদ্ধ, যদিও সেটা কোরআন থেকে হয়। মনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মানুষকে কোরআনের তাবিজ তৈরি করে দেননি। যারা তাবিজ তৈরি করে তারাই ওখান থেকে দুর্বল ও জয়ীফ দলিল পেশ করে এই তাবিজ ও তুম্বাকে ভালো ও জায়েজ করার চেষ্টা করে মাত্র। কিন্তু যদি ঝাড়ফুঁক হয় তাহলে জায়েজ আছে। শর্ত হলো ঝাড়ফুঁকটা যদি কোরআন ও সুন্নতের হয়, ভাষাটা আরবি হয় কিংবা বাংলা হয়, কিন্তু ভাষাটা বোধগম্য হয়, বোঝা যায়। আর যাকে ঝাড়ফুঁক করা হচ্ছে সে যেন বিশ্বাস করে যে আমাকে এই ঝাড়ফুঁকেই বা এই লোক ভালো করছে, এরকম যেন বিশ্বাস না করে, বরং বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ভালো করছেন। আর এই দোয়া ও ইত্যাদিগুলি হচ্ছে ভালো হওয়ার কারণ মাত্র। শেষ কথা একটি বলে দিয়ে আমার আলোচনা শেষ করি। ঝাড়ফুঁক করতে সতর্ক থাকতে হবে। মানুষ বলে যে দোয়া কালাম দ্বারা ঝাড়ফুঁক করছি, কিন্তু মনে রাখবেন এই ঝাড়ফুঁক যদি কোরআন ও হাদিস থেকে না হয়, অন্য ভাষায় হয়, তাহলে অবশ্যই সেখানে শিরক থাকে, শিরক থাকে। আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া হয়। ছোটবেলার একটি ঘটনা বলে শেষ করছি। একদা পানিতে ডুবাডুবি পুকুরে করছি, এমন সময় আমার এক গ্রামের পরিচিত ভাই, সে বলছে, জানিস যদি হাতে শিং মাছ বিধিয়ে দেয় তাহলে কি মন্ত্র পড়তে হয়? আমি বললাম, না তো, আমি এ মন্ত্র জানি না। বলছে, একটা মন্ত্র আছে, যদি ওই মন্ত্র পড়ো তাহলে বিষ নেমে যাবে। আমি বললাম, কি মন্ত্র? বলছে, যদি এই শিং মাছ বিধে তাহলে মন্ত্রটা পড়বে, আমাদের সমাজে দিনাজপুরি গ্রাম্য ভাষায় শিং মাছকে বলা হয় কানস মাছ। তো বলছে, কান কানসি ঝিঙ্গির মুখী, কোথায় পেলি বিষের হাড়ি, আয় বেটা কালিয়া, আগেরটা গরু পিছেরটা শীষ, টুপ করে ঝেড়ে দিলাম লাল কানসের বিষ। এটা হচ্ছে শিং মাছ কামড়ালে ঝাড়ার মন্ত্র। আমি ছোট মানুষ, বুঝিনি। তাওহীদ পড়লাম, পড়ার পর দেখলাম এখানে কি সমস্যা। এখানে সেই মন্ত্র সেজন্য আরবি তো হতে পারে, বাংলা তো হতে পারে, চায়না ভাষাও হতে পারে, আর আলহামদুলিল্লাহ নোয়াখালীর ভাষাও হতে পারে। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে ওই ভাষাতে, ওই শব্দে দাওয়ালে গায়রিল্লাহ আছে কিনা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান আছে কিনা। আমি যে মন্ত্র শুনালাম গ্রাম্য ভাষায়, সেই মন্ত্রে বলা হচ্ছে, আয় বেটা কালিয়া। কালিয়াটা কে? কালিয়াটা কোনো দেবতা, কোনো শয়তান, কোনো কিছুর নাম। এই শিং মাছ যখন তাকে বিধিয়েছে, ব্যথা উঠেছে, তখন সেই দেবতার কাছে সে দোয়া ও প্রার্থনা করছে। এটাকেই বড় শিরক বলা হয়। সেজন্য এই ঝাড়ফুঁক ইত্যাদির সময় ক্লিয়ার হবেন যে আপনাকে যে ঝাড়ফুঁক করছে সে সত্যিকারে দোয়া এবং কোরআনের কথা ও হাদিসের দোয়া দিয়ে করছে, না এমন ভাষা দিয়ে করছে যেই ভাষা আপনি বুঝেন না। আর না জানেই এবং অজান্তে আপনি শিরকের প্রতি বিশ্বাসী হয়ে যাচ্ছেন এবং শিরককারী হয়ে যাচ্ছেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমি সকল ভাইদের কৃতজ্ঞ শুকরিয়া আদায় করি যারা আজ নিজের কাজকর্ম ছেড়ে এই দুবাইয়ের আল মানার সেন্টারে উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ওই সকল ভাইয়ের যারা অক্লান্ত পরিশ্রম করে কয়েক মাসের পরিশ্রমের বিনিময়ে আজ এই সভা অনুষ্ঠিত হতে পেরেছে। তাদের এই শ্রমকে আল্লাহ যেন কবুল করেন। আমি দোয়া করি আমাদের ওই সমস্ত শেখ ও মাশায়েখের যারা এই আলোচনা করতে সাহায্য করেছেন এবং আলোচনা করতে এসেছেন। আর আমি অবশ্যই আশকুরু শুকরান লিমারকাজিল মানার আল্লাযীনা আতাহু লানা ফুরসাহ লিল কিয়াম লিহাদাল বারনামাজ আত-তাইয়্যিব আল-কাইয়্যিম الشرعي والديني لإخواننا البنغاليين وللجالية البنغالية، فأشكر من أعماق قلبي لمن ساعدنا ونرجو منهم أن يساعدنا مستقبلا. جزاكم الله خيرا وباركم الله في حياتكم وأعمالكم. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা শেখ আব্দুর রকিব মাদানির মূল্যবান বক্তব্য ইনশাআল্লাহ শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ওনার বক্তব্যে আলহামদুলিল্লাহ শিরিকের বিষয় ছিল, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ শিরিক সম্বন্ধে অবগত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা আমল করতে পারি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله. First of all, I thank all of you for accepting our invitation to be present here to witness the first of Bangladesh program exclusively for the Bangladeshi community. May Allah subhanahu wa ta'ala reward you for your time spent here. And my request is on behalf of Al-Manar Center, seek the knowledge. It is important to understand the Kalam of Allah and the Sunnah of Prophet sallallahu alaihi wasallam. This is the main purpose of gathering here. And we also bring the sheikhs, and they will deliver their knowledge. They will transfer their knowledge to you to understand Kalam of Allah, to ponder, to live according to the Quran and Sunnah of Prophet sallallahu alaihi wasallam. Once again, I thank you on behalf of Al-Manar for your presence here. Insha'Allah, bi'idhnillahi ta'ala, we will continue this next month and months here to come. Bi'idhnillahi ta'ala. Wa jazakallahu khair. Barakallahu feek. Wa akhir da'wana alhamdulillahi rabbil alameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is a great facilitation from Al-Manar Center for our Bangladeshi community. Please make dua for the whole center and also for our beloved sheikhs. Now, we are requesting our chairman to give the memento to our Sheikh Saifuddin Bilal. السلام عليكم ورحمة الله وبركاته.